وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وهو يعظه লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ওয়াজ করতেছিলেন, আর সেই ওয়াজ হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ইয়া বুনাইয়া আরবিতে এই শব্দটা ওই মানুষকেই বলা হয় যাকে মানুষ মহব্বত করে, যাকে মানুষ ভালোবাসে। যেমন বাংলা ভাষায় আমরা আমাদের সন্তানকে ডাক দেই, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার আদরের স্ত্রী, হে আমার প্রাণের স্ত্রী। বাংলা যেরকম শব্দ আছে এরকম আরবিতে ইয়া বুনাইয়া এই শব্দটা আরবিতে অনেক প্রিয় একটি শব্দ। এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যখন নসিহত করেন, যখন এই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেন, তখন এই শব্দটা ব্যবহার করেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, হে আমার প্রিয় বৎস, তুমি শোনো, আজকে আমি তোমাকে কিছু নসিহত করব। এক নাম্বার নসিহত হলো লা তুশরিক বিল্লাহ। তুমি দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। যতদিন এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত তুমি কখনো রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। কেন শিরিক করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় একটি গুনাহ, বড় একটি পাপ। এই জন্য তুমি এই শিরিক করবা না, এই শিরিক থেকে সর্বদা এই শিরিক থেকে বেঁচে থাকবা। কারণ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সকল গুনাহ ক্ষমা করলেও এই শিরিক আল্লাহ তাআলা সহজে মাফ করতে চান না। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে অন্যত্র আয়াতে জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে সকল গুনাহকেও মাফ যদি করেন, এই শিরিক গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে চান না। এই জন্য দুনিয়ার মুসলমান যুবক, দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কতদিন হায়াত দেন সেটা আমরা জানি না। যতদিন রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে হায়াত দিবেন, ততদিন পর্যন্ত আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা যার সাথে দুনিয়ার জমিনে কম্পেয়ার করার মতো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া জমিনবাসী থেকে মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের মধ্যে জানায় দেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একজন, তিনি ছাড়া আর দুনিয়ার জমিনে কেউ নাই। তিনি আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা মুখাপেক্ষী। দুনিয়াবাসী থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসী থেকে মুখাপেক্ষী। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যেও জানায় দেন 2 নম্বর পারায়, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো একজন, তিনি ছাড়া আর তোমাদের কোনো ইলাহ নাই।
নাই, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, তিনি ছাড়া আর তোমাদের কোনো খালিক নাই। উনি তোমাদেরকে আসমান থেকে বৃষ্টি দেন, উনি আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার রোদ দিয়ে আবার এই দুনিয়া জমিনকে শুষ্ক করে দেন। ওই আল্লাহ এই আসমানের মধ্যে সূর্য দেন, আবার ওই আল্লাহ এই আসমানের মধ্যে আবার চন্দ্র দেন, আবার ওই আল্লাহ এই চন্দ্রকে ডুবাইয়া দেন, এই সূর্যকে ডুবাইয়া দেন। এই জন্য আল্লাহ হলো একজন, উনি ছাড়া আর দুনিয়ার জমিনে আর কোনো মাবুদ নাই। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এই উপদেশগুলো দিচ্ছিলেন। এক নাম্বার উপদেশ হলো, ও আমার সন্তান, দুনিয়ার জমিনে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শিরিক করবা না। এখানে দুইটা কথা আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, এখানে আমাদের দুইটা শিক্ষণীয় বিষয়। এক নাম্বার বিষয় হলো ইয়া বুনাইয়া, উনি যখন উনার সন্তানকে উপদেশ দিচ্ছিলেন তখন সন্তানকে সুন্দর বাক্যমালা দ্বারা উপদেশ দিচ্ছিলেন, হে আমার সন্তান। সুতরাং আমরা যখন আমাদের সন্তানকে কোনোদিন উপদেশ দিব তখন আমরা সন্তানের সাথে ভালো আচরণ করব, ভালো কথা বলবো। যদি সন্তানের সাথে খারাপ আচরণ করে যদি উপদেশ দিতে চান তাহলে আপনার এই উপদেশ কোনো কাজে আসবে না। এই জন্য এখানে সর্বপ্রথম আমাদের কাজ হলো সুন্দর কথা বলা দ্বারা সন্তানকে উপদেশ দেওয়া। দুই নাম্বার, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বোঝাতে চেয়েছেন লা তুশরিক বিল্লাহ, দুনিয়ার জমিনে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। এখানে উনি ওনার সন্তানকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন, উনি ওনার সন্তানকে বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন একক, উনি ছাড়া দুনিয়ার জমিনে আর কোনো মালিক নাই, আর কোনো প্রভু নাই, আর কোনো খোদা নাই। সুতরাং যখন আমাদের সন্তানদেরকে ছোট থেকে এই শিক্ষাগুলো দিব, আমাদের সন্তান মুনাফিক হওয়ার কোনো চান্স নাই, কোনো সুযোগ নাই। আমাদের সন্তান আদর্শ সন্তান হবে। এই জন্য যদি বাবা হতে চাই তাহলে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বাবা হওয়া উচিত। পৃথিবী বিখ্যাত অনেক বাবা থাকলে, অনেক বিখ্যাত বাবা থাকলে, অনেক বিখ্যাতের মধ্যে থেকে একজন হলো হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার মতন বাবা আমাদের সমাজের প্রত্যেক ঘরে ঘরে হওয়া উচিত। এই জন্য আমরা আমাদের সন্তানকে যখন মানুষ বানাবো, আমরা যদি আমাদের সন্তানকে দ্বীন শিক্ষায় শিক্ষিত করাইতে চাই তাহলে আমরা আমাদের সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের যে দ্বীন শিক্ষা আছে এই শিক্ষায় শিক্ষিত করাইতে হবে।